কৌশিকদা, প্রথমেই যেটা জিজ্ঞাসা করব, বন্যা পরিস্থিতি ঘাটাল বন্যা কবলিত এবং সেখানে বারবার বিরোধী পক্ষরা বলছে যে এটা ম্যানমেড বন্যা, মুখ্যমন্ত্রী ভুল বলছেন, এটা ওম্যানমেড বন্যা, মুখ্যমন্ত্রীর জন্য এটা হয়েছে, এখনও ঘাটাল মাস্টার প্ল্যান হলো না, এই জন্যই। বিষয়টা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথমে সাংসদ হিসাবে দেব এই কথাটা পার্লামেন্টে যখন তুলেছিল, তখন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে সাংসদ হিসাবে দেব চেয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকা অ্যালটমেন্ট করুক, যেই টাকাতে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। ঘটনাসূত্রে আমি নিজে ছোটোবেলা থেকে ঘাটালেই বড় হয়েছে, আমার বাড়ি ঘাটালে, মানে আমার ছোটোবেলা বেড়ে ওঠা। আমার ঘাটাল সম্পর্কে নতুন করে আমার কাছে অন্তত নতুন নয়, কলকাতার লোকের কাছে নতুন হতে পারে, বাট আমি কলকাতায় থাকতে পারি, কিন্তু আমার বেড়ে ওঠাটাই ঘাটালে। তো ঘাটালের যেটা পরিস্থিতি আমি ছোটোবেলা থেকেই দেখি যে শিলাবতী নদীর একদিকটা প্রতিবারই ভেঙে যায় এবং প্লাবিত হয়, এবং সেখানকার মানুষ এই বন্যার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ওখানে এরকমও লোক আছে, এক বছর যদি বন্যা না হয় ওদের মন খারাপ হয়ে যায়। আর আরেক দিকটা আছে, সেই দিকটা যদি বন্যা হয়ে যায় তাহলে বিরাট একটা সমস্যা হতে পারে, যেটা রূপনারায়ণ নদী যদি ভেঙে যায় তখন সেই ক্ষেত্রে ঘাটালে আরেক দিকটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে জলটা বেড়েছে, জলস্তরটা বেড়েছে, তাতে রূপনারায়ণ নদীর বেশ কয়েকটা জায়গা রয়েছে, যেমন রানীচক বলে একটা জায়গা রয়েছে, এছাড়াও আরও দুটো জায়গা, সেই জায়গাগুলো জলস্তর স্বাভাবিকভাবে বর্ষাকালে যতটা থাকে তার থেকেও বেশি পরিমাণে চলে গেছে। তার কারণটা একটাই, সেটা হলো মাইথন এবং পাঞ্চেত, এই দুটো জলাধার থেকে যে পরিমাণে জল ছেড়ে দেওয়া হয়েছে না জানিয়ে, তাতে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত নদীগুলোতেই মানে পরিমাণ মতো বেশি পরিমাণে জল ঢুকে গেছে এবং সেই ক্ষেত্রে প্লাবিত হচ্ছে। তো ম্যানমেড বন্যা এই কারণেই মুখ্যমন্ত্রী বলেছেন, তার কারণ হলো যে সমস্ত রাজ্যগুলোতে এই জলাধারগুলো রয়েছে সেই রাজ্যগুলো আমাদের রাজ্যকে না জানিয়েই তারা জলটা ছেড়েছে। তাই স্বাভাবিকভাবেই এই নদীগুলোর যে জল ধারণ ক্ষমতা সেটা যদি বেশি হয়, এটা তো প্রাকৃতিক ব্যাপার, সেটাকে তো আর মুখ্যমন্ত্রী আটকে রাখতে পারবেন না। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বড়জোর একটা প্রিপারেশন নিতে পারেন, সেই প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ দেওয়া হয়নি, তাই মুখ্যমন্ত্রী এটাকে ম্যানমেড বলেছেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোটা দেখবার পরেও আমাদের দেশটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে চলে। এখানে যেমন পশ্চিমবঙ্গ সরকারেরও একটা ভূমিকা থাকা উচিত, সেখানে কিন্তু ভারত সরকারেরও একটা ভূমিকা থাকা উচিত, যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যটাই একটা নদীমাতৃক রাজ্য এবং এখানে আমাদের রাজ্য হলো নিচু এবং এখানে উপরের জল আমাদের এখানে নিচে এসে পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারও সেরকম কোনো প্ল্যান তৈরি করে উঠতে পারেনি, বা তারা সেরকম কোনো অনুদান বা টাকা অ্যালটমেন্ট করে না যে যেভাবে এই বাঁধগুলোকে আরও বেশি করে তাড়াতাড়ি সুন্দর করে করা যায়, যাতে অন্তত বন্যাটাকে আটকানো যেতে পারে। যে জল যদি ছেড়েও দেয় সেই ক্ষেত্রে অন্তত বাঁধগুলো, এবার পশ্চিমবঙ্গ সরকারের যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে ড্রেজিং হয়, বাঁধ সংস্কারের কাজ হয়, প্রতি বছরই কাজ হয়, এবং সেই জন্যই সব বাঁধ ভেঙে যায় না, কিছু কিছু জায়গায় বাঁধ ভেঙে যায় জলস্তর বেড়ে গেলে, তখন তো বন্যাকে আটকে রাখা যায় না। সেই সময় বন্যা হচ্ছে এবং বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে সরকারও যেমন তৎপর মানুষদের জনদের উদ্ধার করা, ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, তেমনি তৃণমূল কংগ্রেস দল হিসাবেও তারা কিন্তু মানুষদের পাশে আছে এবং যে সমস্ত মানুষ বন্যা কবলিত হয়ে আছে তারা যাতে সঠিকভাবে খাবার দাবার পায় এবং যারা বন্যায় ঘেরা পড়ে গেছে তাদেরকে যাতে সেখান থেকে তুলে এনে যেখানে বন্যা হয়নি সেই জায়গায় আনার ব্যবস্থা করা, এগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও করা হচ্ছে এবং সরকার, পশ্চিমবঙ্গ সরকারও উদ্যোগ নিয়ে প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। এবং আপনি যেটা বললেন যে আপনি ঘাটালের বাসিন্দা, আপনি ঘাটালে ছোটবেলা থেকে বড় হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শনে গেছে, সেখানে বিরোধী পক্ষ বলছে মুখ্যমন্ত্রী তো ফটো সেশন করতে গেছে। আপনার তো এলাকার মানুষদের সঙ্গে কথা হয়, তারা এখন কেমন রয়েছেন? আমরা মিডিয়াতেও এক চিত্র দেখছি, আপনার মুখ থেকে আমরা সরাসরি জানতে চাইব। আমি তো প্রথমেই বললাম যে শিলাবতী নদীর একদিকটা প্রতি বছরই প্লাবিত হয়, সেখানে যদি এক বছর বন্যা না হয় তাহলে সেখানকার মানুষের মন খারাপ হয়ে যায়। মানে তারা বন্যার সঙ্গে অ্যাডজাস্টেড, তাদের বাড়িঘর ওইভাবেই তৈরি করা, তাদের বাড়ি কিন্তু ডুববার কোনো পজিশন নেই, কারণ তাদের প্রতি বছরই বন্যাটা হয় এবং ওই বন্যার জল বেরিয়ে যাওয়ার পরে যে পলি মাটি পড়ে তাতে ভালো চাষাবাদ হয়, বন্যা না হলে তারপর সেই বছর চাষাবাদে ক্ষতিগ্রস্ত হয়। আরেক দিকের যে শিলাবতী নদী এবং রূপনারায়ণ নদীর একটা ত্রিভুজ একটা ব্যাপার, সেই জায়গায় যদি রূপনারায়ণ নদী ভেঙে যায় তাহলে যেই অঞ্চলটা স্থল থাকে, মানে কোনো বছরই বন্যা হয় না, 1985 সালে মনে হয় একবার হয়েছিল, তারপরে দু একবার ছোটোখাটো বন্যা হয়েছে, বড় ধরনের কোনো বন্যা হয় না, ওই অঞ্চলটা কিন্তু ডুবে গেলে সেই ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয় ওখানকার বাসিন্দাদের। আমি ঠিক ওই অঞ্চলেরই ছোটোবেলায় বেড়ে ওঠা, বা আমার জন্ম ঘাটাল স্টেট জেনারেল হসপিটালে, আমার বাড়ি ওখানে ছিল, এখন আমি কলকাতাতে চলে এসেছি চাকরি সূত্রে, তো আমি জানি বিষয়টা কি। এবার ওই রূপনারায়ণ নদীটাকে যদি ঠিকঠাকভাবে সংস্কার করা যায়, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা
অলরেডি পশ্চিমবঙ্গ সরকার কথা দিয়েছে, মুখ্যমন্ত্রী ঘাটালের সাংসদ দেবকে বলেছে যে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার কথা ছিল সেটা রাজ্যের সরকার দেবে। এবার একদিনে তো ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করা যাবে না, এই বিষয়টা করতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে। আশা রাখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা কথা দেন সেটা রাখেন উনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পেরেছেন জঙ্গলমহলকে ঠান্ডা করে দিতে। জঙ্গলমহলে একটা সময় মাওবাদী অধ্যুষিত এরিয়া ছিল, প্রত্যেক দিন মানুষ মরতো মাওবাদীদের হাতে। আজকে জঙ্গলমহল ঠান্ডা, আজকে জঙ্গলমহলে রাস্তাঘাট হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, হসপিটাল তৈরি হয়েছে। একটা সময় আমরা পাহাড়ে গেলে দেখতাম পাহাড় সবসময় উত্তপ্ত, সবাই বিচ্ছিন্নতাবাদী শক্তি, সেখানে পশ্চিমবঙ্গ থেকে দার্জিলিংকে আলাদা করার চক্রান্ত যারা করতো তারাও আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় একটা জায়গায় এসেছে এবং পাহাড়ও কিন্তু আজকে ঠান্ডা। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী যখন এই কাজগুলো সম্ভব করতে পেরেছেন, আশা রাখা যায় যে ঘাটাল মাস্টার প্ল্যানও মুখ্যমন্ত্রীর দ্বারা এবং ঘাটালের সাংসদের দ্বারা সেটা কমপ্লিট হবে এবং এই বন্যার একটা দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হবে।